মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। নির্বাচনের প্রস্তুতির খবর জানাতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে যোগ দিচ্ছেন সহকর্মী ফরহাদ বিন নূর। ফরহাদ, জানাবেন নির্বাচনের আগের দিন ক্যাম্পাসের পরিস্থিতি কেমন দেখছেন আর কেন্দ্রগুলির প্রস্তুতি কেমন? স্বামী, আমরা দেখছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে আগামীকাল যে বহুল কাঙ্ক্ষিত ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেজন্য কিন্তু আমরা জানি যে 8টি কেন্দ্র রয়েছে এবং 40,000 শিক্ষার্থী যেখানে ভোট দেবেন। আমরা এই মুহূর্তে রয়েছি টিএসসি ভোট কেন্দ্রে, যেখানে রোকেয়া হলের 5,600-র অধিক শিক্ষার্থী ভোট দেবে। আমরা দেখছি যে এখানে কেন্দ্রগুলো কিন্তু এই যে কেন্দ্রটিতে এখানে 5,600 শিক্ষার্থীর জন্য এখানে কিন্তু আমরা দেখছি যে এরকম বুথ এখানে 100টি বুথ টিএসসির ভেতরে রয়েছে। এভাবে করে এখানে করে একটি চেয়ার রয়েছে, বসবার জায়গা রয়েছে, যেখানে এখানে করে যারা ভোটার তারা সুন্দর করে এখানে ভোট দিতে পারবে। এবং আমরা দেখছি যে এখানে কিন্তু লাইটও রয়েছে, অন্ধকার যেন না থাকে এবং তারা যেন ভোট দিতে পারেন। আমরা দেখছি এখানে লাইটের ব্যবস্থা রয়েছে। হ্যাঁ, এইভাবে করেই কিন্তু বুথগুলোকে সাজানো হয়েছে এবং আমরা দেখছি যে এরকম বুথের সংখ্যা কিন্তু প্রাথমিকভাবে 500টি রাখা হয়েছিল। পরবর্তীতে বিভিন্ন প্রার্থীর দাবির প্রেক্ষিতে সেই বুথের সংখ্যা বাড়িয়ে 710টি করা হয়েছিল। এরপরে নানা হিসেব নিকেশ কষে দেখা যাচ্ছে যে একজন ভোটার মাত্র 8 মিনিট সময় পাবে, যেখানে অনেক প্রার্থীকে বাছাই করে তার পছন্দের প্রার্থীকে ভোট দিতে হবে। সেই হিসেব করে যেটি করা হয়েছে যে একজন প্রার্থী যেন, যদি 40,000 শিক্ষার্থী সবাই যদি এই ভোট দিতে আসে এবং সবাই যদি অংশ নিতে আসে ভোটে, এবং একই সঙ্গে তারা যদি 10 মিনিট করেও সময় পায়, তাহলেও কিন্তু এই সকাল 8টা থেকে বিকেল 4টার মধ্যে সবাই ভোট সম্পন্ন করতে পারবে। সে কারণে কিন্তু আমরা দেখি যে আরও 100 বুথ বাড়ানো হয়েছে, অর্থাৎ 810টি বুথ কেন্দ্র রয়েছে। এবং এই বুথগুলোতে কিন্তু যারা ভোটার তারা এসে তাদের মতো করে ভোট দিতে পারবেন। তবে আমরা দেখছি যে আইন শৃঙ্খলার বিষয়টি একটু আগেও ডিএমপির পক্ষ থেকে এখানে ব্রিফ করা হয়েছে টিএসসির বাইরে। সেখানে ডিএমপির যারা কর্মকর্তারা রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন যে বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক যেসব নিয়ম রয়েছে সেই নিয়ম অনুযায়ী কিন্তু যারা শুধুমাত্র বৈধ পাসধারী, কালকে তারা শুধুমাত্র আজকে রাত 8টা থেকে সেই বিধিনিষেধ কার্যকর হয়ে যাবে। এবং অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের প্রধান যে 8টি প্রবেশপথ রয়েছে সেই প্রবেশপথগুলোতে এখানে সাংবাদিক সহ বিশ্ববিদ্যালয়ের বৈধ শিক্ষার্থী ছাড়া অন্য কেউ আসলে এখানে ঢুকতে পারবে না। সেজন্য পর্যাপ্ত ব্যবস্থা কিন্তু রাখা হয়েছে এবং তারা পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থার কথা কিন্তু ডিএমপির পক্ষ থেকে বলা হয়েছে। এবং আরেকটি কথা একটু বলতে চাই যে আমরা জানি যেই কেন্দ্রগুলো রয়েছে এই কেন্দ্রগুলো গত কয়েকদিন থেকে আসলে প্রস্তুতি করা হচ্ছে। আজকে একরকম সব কিছুই প্রস্তুত হয়ে রয়েছে এবং নিশ্চয়ই আগামীকাল আমরা দেখব যে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং তখন দেখা যাবে আসলে কত ভোটার সব বিকেল 4টা পর্যন্ত আসলে সে সবশেষ ভোট দিতে পারেন। তো এই ছিল স্বামী আমার কাছে সবশেষ তথ্য। ডাকসু নির্বাচনের প্রস্তুতির খবর জানাচ্ছিলেন সহকর্মী ফরহাদ বিন নূর। চলতি